দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসিনারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনি বর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দ্বার দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্নাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্যে শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। ততঃপর চিন্তালক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মত্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসার দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে শ্বসনমানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর 7 সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহনে কাননে যায় পরাণ ত্যাজ্যিতে। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারে আর সংসারে যাতনা, তেজ্জিতে জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মীদেবী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মীব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসার দেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নীরব কর চরণে বাসনা। গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তি ভরে সাধ্যী নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এওগণ অপূর্ব ব্যাপার, ব্রতের মহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এওগণ লক্ষ্মীব্রত করে এক মনে। আকস্মাৎ এলো সেথা বণিক তনয়, দাঁড়ালো সেই স্থানে ব্রতের সময়। ধনস্বৈর্যে পূর্ণগৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে একই ব্রত ইথে কিবা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে মামাগণ, লক্ষ্মীব্রত করে ইথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কভু আমি না শুনি কখন। অহংকার বাক্যে লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রূপে পূর্ণতরী বাণিজ্যতে গেলা।
দৈবযোগে লক্ষ্মীকোপে সহলোকজন, সপ্ততরী জল মধ্যে হইল নিমগণ। গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব, হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দ্বারে দ্বারে, পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। এইরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এইরূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। করজোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। অথ প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীব্রত কথা সমাপ্ত।